আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নিয়ে আসলাম ফেসবুকের নতুন একটি আপডেট। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক টিম যে নতুন একটি সেটিং যুক্ত করেছে বা নতুন একটি অপশন এনেছে, এটার কাজ কি এবং এটা অন করলে, এটা সেট আপ করলে আপনাদের কী কী উপকার হবে সবগুলো ডিটেলসে জানাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। কাইন্ডলি ভিডিওটি ফুল দেখুন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল টপিকে। সো আপনাদের প্রথমত কাজ হবে, আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। সো ফেসবুক আইডিতে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন, দেন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এই যে এখানে দেখেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এবং আপনারা উপরেও কিন্তু সেটিং অপশন পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হবে সেটিং অপশনে ক্লিক করা। সো যখনই সেটিং অপশনে ক্লিক করবেন, আপনারা আবার একটু নিচে স্ক্রল করবেন। সো নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন নিউজ ফিড নামে একটি অপশন দেখা যাচ্ছে। সো এখন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। দেন এখানে ট্যাপ করার পর একদম নিচে আপনারা দেখতে পারবেন একটি অপশন দেখা যাচ্ছে, এখানে দেখেন রিডিউ। সো এখানে দেখেন ম্যানেজ কন্টেন্ট দ্যাটস রিডিউড অর মুভ ইট লেয়ার ইন ফিড। সো আপনারা এই যে কর্নারে লাস্ট যে অপশনটি, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে তিনটা অপশন দেখতে পারবেন। প্রথম হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এবং তৃতীয় অপশন এখানে দেখতে পারবেন আপনারা সেনসিটিভ কন্টেন্ট। তো ভিউয়ার্স, এই যে নতুন আপডেটটি আসলো, এখন আমরা এই তিনটা অপশনের কাজ কিন্তু জানবো। অবশ্যই কিন্তু আপনাদেরকে এই তিনটা অপশনের কাজ জানতে হবে। যদি আপনি একজন নিয়মিত ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই তিনটা অপশনের কাজ জানতে হবে। সো আমরা প্রথমত ক্লিক করব লো কোয়ালিটি কন্টেন্ট এখানে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার আপনারা এখানে দেখতে পারবেন তিনটা অপশন শো করতেছে। প্রথম অপশন এখানে দেখতে পারবেন ডন রিডাক্ট এবং দ্বিতীয় অপশন আপনারা এখানে দেখতে পারবেন রিডাক্ট ডিফল্ট এবং তৃতীয় অপশন দেখতে পারবেন রিডাক্ট মোর। সো আপনাদের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি এখানে দেখতে পারবেন ডিফল্টটাই থাকবে। সো ডিফল্টটাই থাকবে। আর আপনারা যদি এই যে এগুলো ইউজ করতে চান, এই যে এখানে দেখেন ডন রিডাক্ট এবং আপনারা এখানে দেখতে পারবেন রিডাক্ট মোর। সো এগুলো কি বলে দিয়েছে, এখন যদি আমি এই যে লাস্ট অপশন এটাতে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু ইংলিশ এখানে লেটার দেখা যাচ্ছে। সো এটা যদি আপনারা সিলেক্ট করেন আপনি কোন টাইপের ভিডিওগুলো দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু মিনিমাইজ করে দেখাচ্ছি। আমি ট্রান্সলেট করে রাখছি, আমি আপনাদেরকে মিনিমাইজ করে দেখাচ্ছি। সো এখানে দেখেন তারা কি বলে দিয়েছে, এখানে আপনি আপনার ফিডে কম পোস্ট দেখতে পারেন যেগুলি মতো জিনিস রয়েছে নিম্নমানের ভিডিও যা লুপ হতে পারে বা ভিডিওর পরিবর্তী ছবি থাকতে পারে, সম্ভাব্য স্প্যাম যেমন অ্যাকাউন্টগুলি জাল হতে পারে। সো এবং তারা নিচে দিয়েছে এখানে দেখেন ক্লিকবেট যা বিশদ বিবরণ বাড়াতে পারে বা তথ্য আটকায় রাখতে পারে। আপনি কিছু বন্ধু এবং পরিবার থেকে কম পোস্ট দেখতে পারেন যদি তারা এই বিষয়বস্তু শেয়ার করে। সো এখন যদি আপনারা এই যে লাস্ট অপশনটি সিলেক্ট করেন, এই যে লাস্ট অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনারা স্প্যাম এবং অ্যাকাউন্টগুলি জাল যে অ্যাকাউন্টগুলি বা স্প্যাম যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর কিন্তু ভিডিও দেখবেন। সো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা প্রথম স্টেপও সিলেক্ট করবেন না এবং দ্বিতীয় স্টেপও সিলেক্ট করবেন না। আপনাদের কাজ হবে যেটা ডিফল্ট আছে সেটাই সিলেক্ট করা। সো এটা সিলেক্ট করার পর এখান থেকে এটার কাজ শেষ। সো এখন আপনারা এখান থেকে ব্যাক হবেন। সো এখন আমরা এখানে দেখবো যে আনঅরিজিনাল কন্টেন্ট এখানে তারা কি বলে দিয়েছে। যদি এখন আমরা এখানে ক্লিক করি তাহলে আপনারা সেম সিস্টেমে এখানে দেখতে পারবেন তারা কি বলে দিয়েছে। সো এখন যদি আমি এই যে উপরের অপশনে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তারা কিন্তু এখানে আরও নতুন নতুন অপশন কিন্তু এখানে দিয়েছে। আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। এখানে দেখেন তারা যে গাইডলাইনগুলো দিয়েছে এখানে দেখেন। সো তারা প্রথমে বলে দিয়েছে পোস্ট ফ্রম সার্চ দ্যাট শেয়ার দ্য স্প্যাম পোস্ট মেনি টাইমস, নিউজ আর্টিকেল উইথ কন্টেন্ট দ্যাটস কপিড এবং ফ্রম আদার রিপোর্টস, পোস্ট ফ্রম পেজ দ্যাট হ্যাভ শেয়ারেড আনঅরিজিনাল কন্টেন্ট। সো আপনারা যদি এখন এটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অনেকেই আছে ফেসবুকে তারা কি করে, তারা অন্যের ভিডিও কপি করে আনে, অন্যের ক্লিপ ইউজ করে। দেখতে পারবেন একবারে আনঅরিজিনাল যেগুলো কন্টেন্ট, যেগুলো নিজের কন্টেন্ট না, অন্যের ভিডিও চুরি করে আনে যেগুলো আপলোড করে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আপনাদের কাজ হবে এটাও সিলেক্ট না করা। এখন যদি আপনারা এই যে এটা সিলেক্ট করেন প্রথমেরটা তাহলে আপনারা কিন্তু অন্যের ভিডিও দেখতে পারবেন যেগুলো কপিরাইট ভিডিও বা যে ব্যক্তি অন্যের ভিডিও চুরি করছে, অন্যের ক্লিপ চুরি করছে সে টাইপের ভিডিও দেখতে পারবেন। এখন যদি আপনারা এই যে এটা সিলেক্ট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে আবার নতুন কিছু দেখতে পারবেন। এখানে তারা কিন্তু সেই সিস্টেমে তিনটা গাইডলাইন দিয়েছে। আপনারা এখানে দেখেন পোস্ট ফ্রম পেজেস দ্যাট হ্যাভ শেয়ারেড আনঅরিজিনাল কন্টেন্ট ইন দিস পেজ, এটা কিন্তু সেম সিস্টেমে তারা দিয়েছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই দুইটা সিলেক্ট না করে ডিফল্ট যেটা আছে এটাই সিলেক্ট করা। সো এটা সিলেক্ট করার পর লাস্ট যে আপনারা এখানে দেখতে পারবেন
সো সেনসিটিভ কন্টেন্ট বলতে তো আপনারা অনেকেই বোঝেন, আপনাদেরকে বোঝাতে হবে না। এখানে দেখেন কন্টেন্ট দ্যাটস ইউজুয়ালি রিডাইরেক্ট টু মেক দি কমিউনিটি সেফার লাইক ক্রিয়েশন গ্রাফিক্স অর ভায়োলেশন। সো এইটাতে ক্লিক করা যাবে না। তো আমি আপনাদেরকে দেখালাম যে এই দুইটা সেটিংয়ের মধ্যে কিন্তু আপনারা সবসময় ডিফল্ট যেটা আছে সেটাই রাখার চেষ্টা করবেন। সো আপনারা ডিফল্টটাই কিন্তু রাখবেন, তাহলে কিন্তু আপনারা কোনো অন্যের কপিরাইট ভিডিও বা স্প্যাম ভিডিও বা চ্যানেলের ক্ষতি থেকে বাঁচতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপডেটটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।